ঢালিউডের আলোচিত অভিনেতা আলভি এবং তার স্ত্রী ইকরাকে ঘিরে তৈরি হওয়া রহস্য এখনো কাটেনি। ইকরার মৃত্যুর পর একের পর এক নতুন প্রশ্ন সামনে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং নেটিজেনদের আলোচনায় এখন সবচেয়ে বেশি ঘুরে ফিরে আসছে আলভির সাম্প্রতিক বক্তব্য। বিশেষ করে ইকরার ঘনিষ্ঠ বান্ধবীদের নিয়ে তার অভিযোগ নতুন করে বিতর্ক তৈরি করেছে। নেপাল থেকে দেওয়া এক বক্তব্যে আলভি দাবি করেছেন, মৃত্যুর মাত্র 2 দিন আগে ইকরা তার ব্যক্তিগত অনেক তথ্য বান্ধবীদের কাছে শেয়ার করেছিলেন। এর মধ্যে ছিল বিকাশ, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এমনকি ব্যক্তিগত আইডির তথ্য। আলভির মতে, কোনো মানুষ যদি মৃত্যুর কয়েকদিন আগে এমন গুরুত্বপূর্ণ তথ্য অন্য কাউকে দিয়ে যায়, তাহলে ধরে নেওয়া যায় সে হয়তো কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছিল। এই প্রসঙ্গে আলভি প্রশ্ন তুলেছেন, ইকরার এত ঘনিষ্ঠ বান্ধবীরা যদি সত্যিই তাকে এত ভালোবাসতেন, তাহলে তারা কেন বিষয়টি পরিবারকে জানাননি? কেন তারা ইকরার স্বামী হিসেবে তাকে অন্তত একবার সতর্ক করেননি? তার ভাষায়, যদি কেউ সত্যি বন্ধুকে নিয়ে চিন্তিত থাকে, তাহলে সে নিশ্চয়ই পরিবার বা স্বামীকে অন্তত একবার জানাতো। আলভি বলেন, গত 6 থেকে 8 মাসে ইকরার কোনো বান্ধবী তাকে একটি বার্তাও দেয়নি যে ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছে বা সে কোনো বিপজ্জনক সিদ্ধান্ত নিতে পারে। অথচ মৃত্যুর পর এখন সবাই সামনে এসে নানা ধরনের কথা বলছে। আলভির দাবি, যদি আগে থেকে এমন কিছু বুঝতে পারা যেত, তাহলে হয়তো এই ঘটনার পরিণতি ভিন্ন হতে পারত। এখানেই শেষ নয়। আলভি আরও দাবি করেন যে ইকরার 3 জন ঘনিষ্ঠ বান্ধবী রয়েছে এবং তারা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে বড় ধরনের ধাক্কা খেয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ ডিভোর্সি বলেও উল্লেখ করেন তিনি। আলভির মতে, এই বান্ধবীরাই নাকি ইকরার মনে নানা ধরনের সন্দেহ এবং নেতিবাচক চিন্তা ঢুকিয়ে দিয়েছিল, ফলে দাম্পত্য সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছিল। তবে আলভির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। অনেকেই বলছেন, একজন স্বামী হিসেবে স্ত্রীর মানসিক অবস্থা বোঝার দায়িত্ব প্রথমেই তার নিজের। সেখানে সব দোষ বান্ধবীদের উপর চাপানোটা অনেকের কাছে অযৌক্তিক মনে হচ্ছে। সমালোচকদের দাবি, ইকরা নিজেই বহুবার আলভিকে অনুরোধ করেছিলেন যেন তিনি তিথির সঙ্গে কাজ না করেন এবং তার সঙ্গে বিদেশে না যান। বিভিন্ন সূত্রে জানা যায়, তিথিকে কেন্দ্র করে আলভি ও ইকরার সম্পর্কে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। এমনকি ইকরা নাকি তিথিকেও সরাসরি বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন যে তিনি আলভির সঙ্গে আর সংসার করতে চান না। সেই বার্তাগুলোতে ইকরা নাকি স্পষ্টভাবে বলেছিলেন তিনি আলভির কাছ থেকে ডিভোর্স চান এবং আলভি চাইলে তিথিকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারেন। এসব তথ্য সামনে আসার পর অনেকেই মনে করছেন, ইকরার মানসিক চাপের পেছনে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনই বড় ভূমিকা রেখেছিল। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, মৃত্যুর ঠিক আগে ইকরা আলভির সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন বলে জানা গেছে। এই তথ্য সামনে আসার পর আরও বেশি প্রশ্ন উঠছে, কারণ শেষ মুহূর্তে কি কথা হয়েছিল, কি ঘটেছিল তা নিয়ে এখনো পরিষ্কার কিছু জানা যায়নি। এদিকে নেটিজেনদের আরেকটি বড় প্রশ্ন হচ্ছে, ইকরার মৃত্যুর পরও আলভি কেন দেশে ফিরে আসেননি? সমালোচকদের দাবি, একজন স্বামী হিসেবে অন্তত শেষ বিদায়ের সময় উপস্থিত থাকা উচিত ছিল। এমনকি নিজের সন্তানকেও দেখতে এখন পর্যন্ত তিনি দেশে আসেননি বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, আলভি নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে উল্টো আরও বেশি প্রশ্নের মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ব্যবহারকারী মন্তব্য করছেন, প্রতিবার কথা বলার সময় যেন নতুন বিতর্ক তৈরি হচ্ছে।